ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউব আমার জন্য নয়। আর ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, ইউটিউব করে কী লাভ? ভিউজ আসলে তবেই তো সাবস্ক্রাইবার বাড়বে, তবেই তো ওয়াচ টাইম বাড়বে, আর তবেই তো আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন হবে, আর তবেই তো আমাদের চ্যানেল থেকে কিছু আমরা ইনকাম করতে পারবো। কিন্তু সেসব তো দূরের কথা, আমাদের চ্যানেলে এখনই 0 ভিউজ প্রবলেম আর ভিউজ ডাউন। প্রত্যেকটা চ্যানেলে এই সেম প্রবলেম হচ্ছে যে 0 ভিউজ প্রবলেম অ্যান্ড ভিউজ ডাউন। এই প্রত্যেকটা চ্যানেল, সেটা ছোট চ্যানেল থেকে শুরু করে কিন্তু বড় চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু সেম প্রবলেম হচ্ছে। তো তোমরা কি এই ডিসিশনটা নিয়েই ফেলেছো যে ইউটিউব ছেড়ে দেবে, ইউটিউব তোমাদের জন্য নয়? একসময় কিন্তু আমিও এই কথাটা বলেছিলাম, কিন্তু আমি তোমাদের কাছে 100% গ্যারান্টি দিয়ে বলছি ইউটিউব কিন্তু তোমার জন্যই। আজকে তোমরা যদি ইউটিউব ছেড়ে দাও, তোমাদের মতন কত কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হবে জানো? একদিনে কতজন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হবে, একদিনে তোমার কতজন কম্পিটিটর তৈরি হচ্ছে, এটা কি কখনো নিজেকে প্রশ্ন করেছো? কখনো কিন্তু করনি। কিন্তু তোমরা কি ভাবো ভিউজ কেন বাড়ছে না অ্যান্ড ভিউজ ডাউন কেন চলছে, এই দুটোই এখন প্রবলেম হচ্ছে। তো দেখো, বেসিক্যালি আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো যে 0 ভিউজ প্রবলেম অ্যান্ড ভিউজ ডাউন কেন তোমাদের চ্যানেলে হয়ে থাকে। তো বেসিক্যালি ইউটিউবে আমি আজকের এই ভিডিওটা আপলোড করছি হচ্ছে আজকে মনে হয় 14 তারিখ, ঠিক আছে? তো ভিডিওটা হয়তো 15 তারিখে যাবে। তো আমরা সকলেই কম বেশি জানি যে ইউটিউবে কিন্তু অ্যালগোরিদম চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? আর যখনই অ্যালগোরিদম চেঞ্জ হয় তখন কিন্তু এই ভিউজ 0 ভিউজ প্রবলেম অথবা এই ভিউজ ডাউন প্রবলেম, এই দুটো কিন্তু হতেই থাকে। তো তোমরা যদি এইখানে ডিপ্রেশন হয়ে, তোমরা যদি ডিমোটিভ হয়ে ইউটিউব ছেড়ে দাও, তাহলে তোমার থেকে বড় ভুল জীবনে আর কেউ করবে না। কারণ একসময় আমি আমার 5000 সাবস্ক্রাইবারের চ্যানেল ডিলিট করেছিলাম, আমি তোমাদের বলেছিলাম তুমি যদি এখন প্রথম চ্যানেলে কিছু ভুল করে থাকো, তাহলে সেই চ্যানেলটা ছেড়ে তোমার নতুন একটা চ্যানেলে মুভ অন করা উচিত। অবশ্যই আমাদের লাইফে যদি আমরা মুভ অন না করি, তাহলে কিন্তু লাইফ কখনো এগিয়ে যায় না। তো প্রত্যেকটা জীবনের ডিসিশনে যেরকম মুভ অন মুভ আউট হতেই থাকে, তো আমাদের ইউটিউব চ্যানেলটাও সেম মুভ অন মুভ আউট আমাদের করতে হবে, না হলে কিন্তু জীবনে এগোনো যাবে না। তো আজকে আমাদের মেন প্রবলেমটা হচ্ছে আমাদের যাদের চ্যানেলে 0 ভিউজ আসছে আর ভিউজ ডাউন চলছে, এটা কেন হচ্ছে? তো আমি সবার প্রথম তোমাদের বলেছিলাম যে ইউটিউবে অ্যালগোরিদম কিন্তু নিত্য নতুন চেঞ্জ হতেই থাকে। কালকে একটা তোমাদের প্রবলেম দেখিয়েছিলাম যে কালকে যে ভিডিওটা আপলোড হয়েছিল যে ওয়াইটি স্টুডিওতে কি প্রবলেম হচ্ছে। ওয়াইটি স্টুডিও কিছুক্ষণের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, যেটা কিন্তু আজ পর্যন্ত আমি এই 10 মাস ইউটিউবে রয়েছি, তার আগেও রয়েছি, আমি কখনো ফেস করিনি। বাট এই 10 মাস এই চ্যানেলটাতে একদম মন দিয়ে কাজ করছি, এই চ্যানেলটা কিন্তু আমি কখনো ফেস করিনি। আমার তো হঠাৎ করে কিছুক্ষণ পর দেখলাম আবার যে রেভিনিউ সব 0 হয়ে গেল, মে মাসের আর্নিং সব 0, ঠিক আছে? তো এটা আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে আমার সব আর্নিং 0 হয়ে গেল। আমার মতন মনে হয় তোমরাও হয়তো ভয় পেয়ে গেছিলে, এবং আমাকে তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ করেছো, অনেকের কাছে মেল এসছে। ওরা কিন্তু একটা মেল করেছিল নোন ইস্যু, তো ওরা সেই প্রবলেমটা জেনেছিল, তারপরে কিন্তু এই প্রবলেমটা ওরা সলভ করেছে। তো কিছুক্ষণের জন্য এই প্রবলেমটা হয়েছিল, তো আমি তো কোনো ভিডিও খুঁজে পাইনি, ভিডিও না খুঁজে পেয়ে আমি ভাবলাম যে একটা ভিডিও করা যেতেই পারে। তো যাই হোক, তাই জন্য কালকে ভিডিওটা আপলোড করেছি। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলি যে যাদের চ্যানেলে 0 ভিউজ প্রবলেম অ্যান্ড ভিউজ ডাউন চলছে, দেখো বড় বড় চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন চলছে অ্যান্ড 0 ভিউজ প্রবলেমটা নতুন চ্যানেলে আমাদের বেসিক্যালি এসে থাকে। যারা নতুন ইউটিউবে কাজ করছো, তাদের মেন একটা মোটিভ হওয়া উচিত, যেটা হচ্ছে আমরা একদম চোখ বন্ধ করে 1 বছর পরিশ্রম করে যাব। হ্যাঁ, অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করব, টাইম মেনটেন করব, চ্যানেল এসইও করব, চ্যানেল সেটিং করব। এই 4টে জিনিস কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, অবশ্যই থাম্বনেল ভালো করে ইমপ্রুভ করতে হবে যদি লং ভিডিও চ্যানেল হয়। আর শর্ট ভিডিও চ্যানেল যদি তোমাদের হয়ে থাকে, তাহলে কিন্তু একটু লাখের উপর ছেড়ে দিতে হবে, ঠিক আছে? কারণ শর্ট ভিডিওতে আমাদের চ্যানেলে মনিটাইজেশন হতে, শর্ট ভিডিও চ্যানেল যাদের, তাদের চ্যানেল মনিটাইজ হতে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 ডেজের মধ্যে। তো সময়টা খুবই কম, কিন্তু যাদের লং ভিডিও চ্যানেল তারা কিন্তু নিজেদের ভাগ্য নিজেরাই করতে পারো কোয়ালিটিফুল ভিডিও দিয়ে অ্যান্ড পারফেক্ট থাম্বনেল বানিয়ে। দেখো, মেন হচ্ছে থাম্বনেল। তোমরা কজন থাম্বনেল প্রপারভাবে বানাও আমাকে এখানে কমেন্ট করো তো। কজন প্রপার ওয়েতে এসইও করে ভিডিও ছাড়ো আমাকে এখানে কমেন্ট করো তো। ভিউজ আপস অ্যান্ড ডাউন তো হতেই থাকছে, কিন্তু যাদের চ্যানেলে একদম ডে 1 থেকেই রিচ ডাউন, ডে 1 থেকেই ভিউজ আসছে না, 100-200 ভিউজ হয়ে পড়ে রয়েছে, তাদের তো ভিডিও কোয়ালিটি অবশ্যই ইমপ্রুভ করতে হবে। যতই তোমরা আমাদের ভিডিও দেখে এসইও করো, যতই তোমরা আমাদের ভিডিও দেখে চ্যানেল সেটিং করো, কোনোটাতেই কোনো লাভ হবে না যদি তোমরা প্রপার ওয়েতে ভিডিও না ছাড়ো। আর আরেকটা জিনিস, ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, ওয়াচ টাইম কেন বাড়ছে না, এইগুলো ছেড়ে দাও মাথা থেকে। তোমাকে মেন মোটিভ রাখতে হবে, আমাকে 100টা ভিডিও যে করে হোক আপলোড করতে হবে। 100টা ভিডিও, সেটা কিন্তু আমি শর্ট ভিডিও বললাম না, লং ভিডিও চ্যানেল যাদের তাদের বললাম। আর শর্ট ভিডিও চ্যানেল যাদের, তারা এখন দেখছি যে প্রত্যেকদিন ভিডিও আনলিমিটেড ছেড়ে যাচ্ছ। আমি আজকে একজনের প্রবলেম দেখলাম যে আমাকে মেসেজ করেছিল,
মানে দিয়েছে হচ্ছে তুমি আর ভিডিও আপলোড করতে পারবে না, তার ফোনের আমি চেক করলাম 24 ঘন্টা পর সে আবার ভিডিও আপলোড করতে পারবে। মানে তোমরা এখন অনেকেই আসো ভিডিও বানিয়ে রেখে দাও, আনলিস্টেড করে রেখে দাও, তো আনলিস্টেড মানেও কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে আমার চ্যানেলে, এটা কিন্তু তোমরা ভুলে যাচ্ছ। আর আনলিস্টেড তুমি যদি 2-3 দিনের করে রাখো, কি করে ভিডিও আপলোড মানে কি করে ভিডিওতে ভিউজ আসবে? এটা কখনোই পসিবল না। তো ভিডিওতে ভিউজ আনতে গেলে সঠিকভাবে তোমাকে পারফেক্টভাবে ভিডিওটা আপলোড করতে হবে। তোমরা অনেকে কি করো, 2-3 দিনের ভিডিও আগে ভিডিও বানিয়ে রেখে দাও, এটা করলে কিন্তু কখনোই হবে না। আমি ভিডিও আপলোড করি 1 থেকে 2 ঘন্টা আগে অথবা সকালবেলায়, এরকম করার চেষ্টা করো। তুমি তোমার কাজটা আগে এগিয়ে রেখে দিচ্ছ, এটা কি করে পসিবল? আবার অনেকে কেউ ভিডিও আপলোড করা হচ্ছে প্রাইভেট করে। আর এখন তো যে ভিউজ ডাউন চলছে, ভিউজ 0 ভিউজ প্রবলেম এসে যাচ্ছে, বেশি শর্ট চ্যানেলে 0 ভিউজ প্রবলেম আসে, কারণ এটা রিউজ কন্টেন্টের জন্য আসে, এই যে এই প্রবলেমটা, ঠিক আছে। আর যেটা হচ্ছে ভিউজ ডাউন প্রবলেম, বড় বড় মিলিয়ন চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে। তো আমরা তো ছোট একটা চ্যানেল, আমাদের সাবস্ক্রাইবার বেস অনুযায়ী আমাদের তো সামান্য কিছু সাবস্ক্রাইবার বেস, আমাদের ছোট কটা চ্যানেল। তো আমি একটা জিনিস নিজেকে মোটিভ রাখি খুব, যে আমি তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করছি। আমি নিজেকে মোটিভ কী করে রাখি জানো? আমি মনে করি আমার চ্যানেলে 1000 ভিউজ হলেই আমার স্যাটিসফাই, আমার 1000 ভিউজ হলেই আমি সন্তুষ্ট। তো কালকে আমার হাজব্যান্ড বলছিল যে তোমার 1 লাখ যদি কোনোদিনও সাবস্ক্রাইবার হয়, তুমি 1000 ভিউজ হলেই সন্তুষ্ট থাকবে? বললাম হ্যাঁ, 1000 ভিউজ হলেই আমি সন্তুষ্ট। তো এইরকম নিজেকে মোটিভ রাখো, বেশি এক্সপেক্ট করো না ইউটিউব থেকে। যখন তুমি বেশি আশা করবে না, তখন তোমার এই কন্টেন্টের ধ্যানটা উড়ে গিয়ে এই ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন পাচ্ছে না, এইসব মাথার মধ্যে আসবে। তো যেটা ইউটিউব দিচ্ছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকো। কোনো ভিডিওতে 1000 পাবে, কোনো ভিডিওতে 2000 পাবে, ইউটিউবে সময় দাও। এই যে তোমরা এখানে যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, আমার লাইফস্টাইল তো তোমরা দেখো, এখন তো তোমাদের সাথে আমি অত্যন্তভাবে জড়িত হয়ে গেছি, ব্লগ চ্যানেল খুলেছি, তো তোমরা আমার ডেলি লাইফস্টাইল দেখছোই, ঠিক আছে, আশা করছি বুঝতেও পারো। তো আমার মতন তোমরা খুব কম মানুষ আছো পরিশ্রম করো, কজন আছো বলো তো পরিশ্রম করো ইউটিউবটাকে পার্টিকুলার তোমরা ফোকাস করো, তোমরা পার্ট টাইম না ফুল টাইম হিসেবে নাও ইউটিউবে, তবেই কিন্তু সাকসেস পাবে। না হলে কিন্তু ইউটিউব থেকে সাকসেস পাওয়া খুব মুশকিলের ব্যাপার এই 2024 সালে এসে। যদি ফুল টাইম না কাজ করতে পারো, আমি বলবো 2024-এ এসে ইউটিউব চ্যানেল কেউ খুলো না, কোনো লাভ হবে না, ঠিক আছে। তো যাই হোক, অনেক তো বক করলাম, এইবারে তোমাদেরকে মেন কিছু সিক্রেট টিপস বলি। ভিডিওর প্রথমেই তো আমি তোমাদের বলেছিলাম যে ভিডিওতে মেন ভিউজটা ডিপেন্ড করে, যাদের লং ভিডিও চ্যানেল তাদের কিসের ওপর ডিপেন্ড করে? থাম্বনেলের ওপর, ঠিক আছে। তো থাম্বনেল তোমরা যদি ভালো না করো, এখানে যদি থাম্বনেলটা তোমরা ভালো না করো, এই যে এই থাম্বনেল যদি তোমরা ভালো না করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনোদিনও ভিউজ আসবে না। থাম্বনেল তোমরা কি করো, কোনো একটা ভিডিওতে যাও, ভিডিওতে গিয়ে স্ক্রিনশট তুলে ভিডিও করে দিয়ে দাও। আরও একটা ভুল কি করো তোমরা, এই যে তোমরা ভিডিও আগে বানাও, আগে ভিডিও শ্যুট করো, তারপরে তোমরা টাইটেল দাও, তারপরে তোমরা থাম্বনেল ভাবো, এটা কখনো করো না। প্রি প্ল্যান করতে হবে যে তুমি ভিডিওটা কি বানাবে, তার উপর কি টাইটেল দেবে, তার উপর কি থাম্বনেল দেবে, সেগুলো ফটোশ্যুট করতে হবে প্রপারভাবে। ভিডিওতে মানে ভিডিও বানানোর আগে বা ডেইলি লাইফস্টাইল যারা ব্লগ করছো, কোন পোর্শনগুলো ভিডিওর মধ্যে থাম্বনেল দেবে, মানে কোন পোর্শনগুলো ভিডিওর মধ্যে তোমরা ফটো রাখবে, তো সেগুলো আগে ফটো তুলে নাও। তারপরে তোমরা কি করো, এই থাম্বনেলটাকে বানাও, ঠিক আছে, এই থাম্বনেলটাকে সুন্দর বানাও। আর থাম্বনেলে একটা সিক্রেট টিপস তোমাদের আমি এই ভিডিওর মধ্যে বলছি, এই যে থাম্বনেল, এই থাম্বনেলের মেন একটা পোর্শন থাকে, ঠিক আছে। তো আমাদের বাঁ দিকে থাকবে সাবজেক্ট অ্যান্ড ডান দিকে থাকবে অবজেক্ট। এবার এই সাবজেক্ট অ্যান্ড অবজেক্টটা কি, তোমরা এখন প্রশ্ন করতেই পারো। সাবজেক্ট মিনস হচ্ছে তোমার ভিডিওর মেন ফোকাসটা কি, তোমার ভিডিও আজকে কোন থিমের উপরে হচ্ছে, তো সেটা থাকবে হচ্ছে আমাদের বাঁ দিকে থাকবে হচ্ছে কি থাকবে, বাঁ দিকে থাকবে হচ্ছে আমাদের ভিডিওর হচ্ছে সাবজেক্ট, আর ডান দিকে থাকবে হচ্ছে ভিডিওর অবজেক্ট। এইবারে তোমরা এখন প্রশ্ন করতে পারো সাবজেক্ট আর অবজেক্ট কি, তো আমি তো বললাম যে মূল থিম। এইবারে এটা দেওয়ার কারণটা কি, মূল থিম বলতে আমার ভিডিও তোমরা লক্ষ্য করবে, আমি কিন্তু ভিডিওতে কোনো কিছু লিখি যখন, আমি কিন্তু বাঁ দিকে লিখি, আর যখন আমার ফটো দিই বা মেন যে অবজেক্টটা থাকে সেটা আমি কখন দিই, আমার ফটোটা কোন দিকে দিই, দেখবে ডান দিকে দিই। এটা হওয়ার কারণ কি, তোমরা কোনো একটা ভিডিও এক্ষুনি যাও, কোনো একটা থাম্বনেল খেয়াল করো যে তোমাদের চোখটা কোন দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে, এটা একটু খেয়াল রেখো। নিশ্চয়ই বাঁ দিকে যাচ্ছে, তো তাহলে আমাদের মেন সাবজেক্টটা কোন দিকে থাকবে, বাঁ দিকে থাকবে, আর অবজেক্টটা কোন দিকে থাকবে, ডান দিকে থাকবে। তো আশা করছি বোঝাতে পেরেছি। এইবারে হচ্ছে টাইটেল। টাইটেল এমন একটা ইউনিকভাবে দাও, টাইটেলের মধ্যে যেন কোয়েশ্চেন মার্ক থাকে। যেমন তোমরা ব্লগ ভিডিও বানাও বা
ডেলি লাইফস্টাইল ব্লগ করো, বা তোমরা ট্রাভেলিং ব্লগ করো, বা টেক ভিডিও করো, বা যা ক্যাটাগরি যাই ভিডিও করো, রান্নার ভিডিও করো, এমন টাইটেল দাও যে টাইটেলের মধ্যে অডিয়েন্স যেন তোমার ভিডিওটার মধ্যে ক্লিক করে। এইরকম একটা টাইটেল নিজে ভাবো, নিজে ইউনিক টাইটেল দাও, দেখবে অবভিয়াসলি তোমার চ্যানেলে ভিউজ আসতে বাধ্য। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর এই ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুদের সাথে, যাতে তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো অন্যজন এই ভিডিওটা দেখে হেল্প পায়। চলো টাটা।